কোতুলপুর ট্রাফিকের পক্ষ থেকে কোতুলপুর ট্রাফিক অফিসে যে সমস্ত শিবির ভলেন্টিয়ার ট্রাফিক করেন কোতুলপুর এবং জয়পুরে তাদেরকে বাঁকুড়া জেলা পুলিশ এবং কোতুলপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তাদেরকে বৃহস্পতিবার দেওয়া হয় ছাতা, চশমা, গ্লুকন্ডি এবং একটি করে জলের বোতল। বাঁকুড়া জেলার এই তীব্র গরমে যারা রোদের মধ্যে ট্রাফিক করে তাদের কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই জিনিসগুলো দেওয়া হয়। তাছাড়াও কোতুলপুর থানার পক্ষ থেকে নেতাজি মোড়ে একটি জলচ্ছত্রের আয়োজনও করা হয়। যে সমস্ত পথচলতি মানুষ রয়েছেন তাদের এবং নেতাজি মোড়ে যে সমস্ত বাস যাত্রীরা রয়েছে তাদেরকে জল, ছোলা এবং গুড় দেওয়া হয়। কোতুলপুর থানার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জলচ্ছত্র যেখানে হয়েছে সেখানে বাঁকুড়া জেলার ডিএসপি ট্রাফিক কৈলাসপতি মাহাতো সাধারণ মানুষদের গুড় ছোলা দেন। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষজন। ঠিক আরেকটা জিনিস আনো কি চাই সব এনেছি এনেছ এই যে জল ছত্র কর্মসূচি, গরম প্রচণ্ড বেড়েছে, চারদিকে সমস্ত লোক যাতায়াত করছে। এটা একটা চৌরাস্তা আছে, তো পাবলিকের যাতে জলের অসুবিধা না হয় এবং তার থেকে বড় কথা গুড় আর ছোলা দেওয়া হচ্ছে, যেটা শরীরটাকে এমনি সুস্থ রাখবে। গুড়টা তো ভালো, ডাইজেশনের পক্ষেও ভালো, টেম্পারেচারটাও কন্ট্রোল করে গুড়ে। এই জন্যে আমরা এটা ঠিক করেছি কোতুলপুর থানা থেকে এখানকার পাবলিককে, যারা বাস স্ট্যান্ডে আসছে বা যারাই আসবে, যে কোনো লোককে সবাইকে দেওয়া হবে। জলছত্র কদিন থাকবে? চলবে, এখন যতদিন গরম থাকবে চলবে। সিভিক দিকে কি কি দেওয়া হলো? হ্যাঁ হ্যাঁ, সিভিক দিকে কি কি দেওয়া হলো? ও সিভিকদেরটা তো ওখানে ট্রাফিকে দেওয়া হয়েছিল, একটা করে ছাতা দেওয়া হয়েছে, গ্লুকোজ 1 কেজি করে গ্লুকোজ, তারপরে চশমা, টুপি, এগুলোই দেওয়া হয়েছে, আর মাস্ক দেওয়া হয়েছে। জঙ্গলে আগুন ধরানো নিয়ে কি ব্যবস্থা নিচ্ছেন? জঙ্গলে আগুন ধরানো নিয়ে আমাদের চারিদিকে প্রচার চলছে, যাতে কেউ জঙ্গলে না ইচ্ছাকৃত আগুন লাগায়। অনেক সময় হাই টেম্পারেচার হলে গাছের ডালে ডালে ঘষা লেগেও লেগে যায়। সেই কারণে আমরা ওয়াচ রেখেছি চারদিকে, এবং জয়েন্ট মিটিং হচ্ছে, আমাদের জেলা স্তরেও হয়েছে, ব্লক স্তরেও হয়েছে, যাতে কেউ ইচ্ছাকৃত না লাগিয়ে দেয়। কারণ হাই টেম্পারেচারে সামান্য আগুনের স্ফুলিঙ্গ পেলেই চারিদিকে আগুন লেগে যাবে এবং যত প্রাণীকুল আছে সেগুলো মারা যাবে। বহু মানুষ যারা জঙ্গলের মধ্যে বসবাস করে তাদের ঘরবাড়ি পুড়ে যেতে পারে, অনেকে আটকে পড়তে পারে। সেই জন্যে কড়া সব আছে এবং ফায়ার ব্রিগেডের সঙ্গেও আমরা যোগাযোগ রাখি, যাতে করে কোনো অসুবিধা না হয়। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারীর রিপোর্ট, 99 নিউজ বাংলা।